আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে তোমরা 2024 সালের সিলেট বোর্ড বাদ দিয়ে বাকি 8টি বোর্ডের রিয়ারেঞ্জ পেয়ে যাচ্ছ। এখানে কিছু টেকনিকের বিষয়ে আমি আলোচনা করেছি এবং বাংলা অর্থটিও বলে দিয়েছি, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। তাহলে আর দেরি কেন, চলো আজকের এই ক্লাসটি আমরা মনোযোগ সহকারে উপভোগ করি। ঢাকা বোর্ড 2024 সালের রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। এটি মূলত এসেছিল জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনে নিয়ে। তো কীভাবে করে এটি সাজিয়ে লিখতে হয় তা আমি বলে দেবো, পাশাপাশি এর বাংলা অর্থটিও বলে দেবো, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। চলো শুরু করি। প্রথমে আমরা এইভাবে করে যখন উত্তর লিখবো, আমরা এইভাবে করে বক্স করে নিব। দেওয়ার পরে আমরা একে কোনটি বসবে, দুয়ে কোনটি বসবে, আর সাজিয়ে লিখবো আর কি। এখানে প্রথমে যেটি হবে সেটি হচ্ছে 5 নাম্বার। জয়নুল আবেদিন was born at a village in কিশোরগঞ্জ in 1914. জয়নুল আবেদিন 1914 সালে কিশোরগঞ্জের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে 1 নম্বরে কি বসাবো? ভি, অর্থাৎ 5 নম্বরটা বসাই দেব। 2 নম্বরে আমরা বসাবো 8 নম্বরটি, অর্থাৎ হিজ ফাদার তমিজউদ্দিন was a পুলিশ অফিসার। তার পিতা তমিজউদ্দিন ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। এখানে হবে 8 নম্বর। 3 নম্বর আমরা বসাবো 2 নম্বরটি। জয়নুল আবেদিন was such a personality who enriched our culture। এখানে বসাবো আমরা 2 নম্বর। অর্থাৎ জয়নুল আবেদিন was such a personality, জয়নুল আবেদিন এমন এক ধরনের ব্যক্তিত্ব ছিলেন, who enriched, যিনি সমৃদ্ধ করেছেন our culture, আমাদের সংস্কৃতিকে। 4 নম্বর আমরা বসাবো এখানে 6 নম্বরটি। The great personality is a person who contributed for his country or the people. The great personality, মহান ব্যক্তিত্ব, is a person, একজন ব্যক্তি, who contributed, যিনি অবদান রেখেছিলেন, for his country, তার দেশের জন্য, or the people, অথবা জনগণের জন্য। এখানে বসাবো 6 নম্বরটি। এর 5 নম্বরে বসাবো 10 নম্বর যে বাক্যটি সেটি। He was a great artist, তিনি ছিলেন বড় মাপের একজন শিল্পী, who won name and fame, যিনি নাম এবং খ্যাতি অর্জন করেছিলেন, for himself, নিজের জন্য, and his country, দেশের জন্য। এখানে 10 নম্বরটা বসাই দাও 5 নম্বর। 6 নম্বরে আমরা বসাবো 3 নম্বর বাক্যটি। The artist did not like the hard rules of school. শিল্পী কি পছন্দ করেন না? বিদ্যালয়ের যে কঠিন নিয়ম, সেই নিয়ম তিনি পছন্দ করেননি। এখানে বসাবো 3 নম্বর। 7 নম্বর আমরা বসাবো এখানে 9 নম্বর যে বাক্যটা সেটি। সো অ্যাট দ্য এজ অফ 15, তাই 15 বছর বয়সে, হি ওয়েন্ট টু কলকাতা, তিনি কলকাতায় চলে যান, অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ, এবং সেখানে একটা সরকারি আর্ট কলেজে ভর্তি হন। 9 নম্বরটা এখানে বসাই দেবো আমরা। এবার 8 নম্বর বাক্য যেটি বসাবো সেটি হচ্ছে 7 নম্বর বাক্যটি। He drew the pictures of the famine of the Second World War and got huge reputation. He drew the pictures, তিনি ছবি অঙ্কন করেছিলেন, of the famine, দুর্ভিক্ষের, of the Second World War, তৃতীয় বিশ্বযুদ্ধের, and got huge reputation, এবং ব্যাপক খ্যাতি নিয়ে আসেন। তাহলে এখানে আমরা 9 পরে যেটি বসাবো সেটি হচ্ছে 7 নম্বর যেটি রয়েছে সেটি বসাই দেব। এবার 9 নম্বর সিরিয়ালে যেটি বসাবো সেটি হচ্ছে 1 নম্বর। ফর দিস, এই জন্য, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। এই কারণে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল, গোল্ড মেডেল, স্বর্ণ পদক, ইন অল ইন্ডিয়া, সারা ভারতে। সবশেষে 10 নম্বর বসাবো 4 নম্বর যে বাক্যটি সেটি। হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা, তিনি 1976 সালে 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। সবশেষে আমরা বসাবো 4 নম্বর বাক্যটি। প্রিয় শিক্ষার্থী, এই এইচএসসি রিয়ারেঞ্জ ঢাকা বোর্ড 2024, এই প্রশ্নটি আমরা অন্যভাবে সাজিয়ে লিখতে পারি, সেটি একটু দেখো, তাহলে বুঝতে পারবে। পাঞ্জেরি বুক থেকে এটি দেওয়া হয়েছে। এখানে যেভাবে সাজানো লেখা আছে, এই সাজানোটি কিন্তু হচ্ছে তোমার পাঞ্জেরি যে প্রকাশনী 2024 সালের, সেখানে কিন্তু এই উত্তরটি দেওয়া হয়েছে। আর এখানে যে উত্তরটি দেওয়া হলো তোমাদের জন্য,
সেটি তোমার উদ্ভাস কোচিং সেন্টার থেকে যে প্রোভাইড করা হয়েছে যে প্রশ্নটি, সেই আলোকে লেখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে যেটি পারফেক্ট মনে হয় সেটি তোমরা অ্যাপ্লাই করবে। দুটি জেনে রাখবে, রাজশাহী বোর্ড 2024 সালের রিয়ারেঞ্জটি নিয়ে কথা বলবো। এখানে চতুর্থ বিপ্লব ও প্রযুক্তি নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ এই রিয়ারেঞ্জ যদি আমরা ভালো করে গবেষণা করে দেখি, তাহলে দেখা যাবে চতুর্থ বিপ্লব এবং তার প্রযুক্তির যে ব্যবহার সেই সম্পর্কে মূলত বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে চতুর্থ বিপ্লব দরজায় কড়া নাড়ছে, আর এই বিপ্লবটি যেটি পরিচিত সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে পরিচিত। এই বিপ্লব পৃথিবীকে একটি যন্ত্রভিত্তিক একটিতে পরিণত করেছে, আর এই মেশিনগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ, কম্পিউটার এবং রোবট। ভবিষ্যৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই সমস্ত যন্ত্রের প্রতি আমাদের সঠিক দখল এবং জ্ঞান থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমরা এই সমস্ত যন্ত্রগুলির প্রতি, অর্থাৎ রোবট, ল্যাপটপ, কম্পিউটার, আমরা অধিকাংশ মানুষ এখনও কিন্তু দক্ষ নই। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই মেশিনগুলোর প্রতি দক্ষ এবং ব্যবহারে প্রায়োগিক না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই ভবিষ্যৎ বিশ্বের সাথে ভালো করে খাপ খাইয়ে চলতে পারবো না। তাই সবশেষে যে কথাটি বলা হচ্ছে যে যত দ্রুতই আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবো, তত আমাদের জীবন কি হবে? সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সাজিয়ে লিখব আসলেই কোন বাক্যটি প্রথমে হবে এবং তারপরে কোনটি হবে সেইভাবে। প্রথমে দেখা যাক কোন বাক্যটি প্রথমে হবে। এখানে 7 নম্বর যে বাক্যটি রয়েছে, দ্য ফোর্থ রেভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। চতুর্থ বিপ্লব দরজা কি করছে? কড়া নাড়াচ্ছে। এরপরে 2 নম্বর আমরা বসাবো 3 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি, দিস ইজ নোন টু বি এআই। এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিপ্লবটি কি হিসেবে পরিচিত? কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে পরিচিত। 3 নম্বরের পরে আমরা বসাবো 10 নম্বর, দিস রেভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু আ মেশিন বেসড ওয়ান। এই বিপ্লবটা পৃথিবীকে টার্ন করাবে ইনটু এ মেশিন বেসড ওয়ান, অর্থাৎ যন্ত্রভিত্তিক একটিতে পরিণত করবে। এখানে বসাবো আমরা 10 নম্বর। 4 নম্বর আমরা বসাবো 5 নম্বরটি, দ্য মেশিন উইল মেনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট। দ্য মেশিনস উইল মেনলি ইনক্লুড, আর যন্ত্রগুলোর মধ্যে প্রধানত অন্তর্ভুক্ত থাকবে কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট। এখানে বসাই দেবো আমরা 5 নম্বর। এবার 5 নম্বর সিরিয়ালে যেটি বসাবো সেটি হচ্ছে 1 নম্বর, নলেজ অফ দিস মেশিনস। এই মেশিনগুলোর জ্ঞান ইজ এসেনশিয়াল টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড। অপরিহার্য টু কিপ পেস উইথ মানে তাল মিলিয়ে চলা, তাল রাখা, দ্য ফিউচার ওয়ার্ল্ড, অর্থাৎ ভবিষ্যৎ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই সমস্ত মেশিনের জ্ঞান অপরিহার্য। তাহলে 5 নম্বর আমরা বসলাম 1 নম্বর। এবার 6 নম্বরে বসবো আমরা 8 নম্বর, দোজ হু আর স্কিলফুল ইন ইট। যে সমস্ত মানুষ আর দক্ষ ইন ইট এটাতে, উইল সার্ভাইভ সাকসেসফুলি, তারা কিভাবে সফলভাবে বেঁচে থাকবে। সার্ভাইভ হচ্ছে বেঁচে থাকা। এখানে বসাবো আমরা 8 নম্বর। 7 নম্বর আমরা বসাবো 4 নম্বর, দেয়ারফর অতএব লার্নিং টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তি শিক্ষা, অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন, শুড বি থট অফ সিরিয়াসলি, গুরুত্ব সহকারে চিন্তা করা দরকার। এখানে বসাবো আমরা 4 নম্বর। এবার 8 নম্বরে যেটি বসাবো সেটি হলো 9 নম্বর, উই হ্যাভ নট yet been prepared for this sort of education. We have not yet been prepared, তথাপি আমরা কি হয়নি? প্রস্তুতি গ্রহণ করি নাই ফর দিস সর্ট অফ এডুকেশন, অর্থাৎ এই শিক্ষার যে ঘাটতি, এই ঘাটতির ব্যাপারে আমরা এখনো কি করি নাই? প্রস্তুতি গ্রহণ করি নাই।
এখানে হবে 9 নাম্বার। এবার 9 নাম্বার আমরা যেটি বসাবো সেটি হচ্ছে 6 নাম্বার। বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, কিন্তু আমরা এখন আর দেরি করতে পারি না। এক্সাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান শুড বি মেড নাও, সঠিক এবং বাস্তবধর্মী পরিকল্পনা শুড বি মেড নাও, প্রয়োগ করা দরকার, পরিকল্পনা নেওয়া দরকার। এখানে হবে 6 নাম্বার। সবশেষে 10 নম্বরে যেটা আমরা বসাবো তা হচ্ছে 2 নাম্বার। দ্য সোনার উই ক্যান মেক, দ্য সোনার উই ক্যান মেক, যত দ্রুত আমরা এটা তৈরি করতে পারি, অ্যান্ড অ্যাক্টিভেট দিস প্ল্যান, এই পরিকল্পনা কার্যকর করতে পারি, দ্য বেটার ইট উইল বি ফর আস, তত দ্রুত আমাদের জন্য কি হবে, মঙ্গল হবে। সবশেষে আমরা 2 নম্বরটি বসাই দেব। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের রিয়ারেন্সটি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। কুমিল্লা বোর্ড 2024 সালের যে রিয়ারেন্স সেটি নিয়ে মূলত কথা বলবো। এখানে আবু বেন আদেম ও একজন ফেরেশতার গল্প, এই বিষয় নিয়ে মূলত রিয়ারেন্সটি দেওয়া হয়েছে। প্রথমে আমি তোমাদের 1-2 মিনিটের মধ্যেই এই গল্পটি বাংলায় আমি তোমাদের বলে দিচ্ছি, এরপরে কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটি নিয়ে কথা বলবো বাংলা অর্থ সহকারে, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। তো চলো প্রথমে আমরা বাংলাতে সংক্ষেপে জেনে নিই। আবু বেন আদেম ও একজন ফেরেশতা, এই দুইজনের মধ্যে কথোপকথন। একদা এক সময় একজন সৎ ও ধার্মিক মানুষ বাস করতেন বা ছিলেন। তার নাম ছিল আবু বেন আদেম। তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি একদিন জেগে উঠে দেখলেন যে সেখানে একজন ফেরেশতা কি করছেন, উপস্থিত ছিলেন এবং সেখানে কিছু লিখতে ছিল। তখন আবু বেন আদেম জিজ্ঞেস করলেন তার নামটি সেখানে ছিল কিনা। উত্তরে ফেরেশতা বললেন তার নাম সেখানে নেই। তখন আবু বেন আদেম ফেরেশতাকে রিকোয়েস্ট করলেন যেন তার নামটি সেখানে লেখা হয়। ফেরেশতা কি করলেন, তার নামটি লিখে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরবর্তী রাত্রে আবারও ফেরেশতা আসলেন এবং আবু বেন আদেমকে দেখালেন তার নামটি একেবারে টপমোস্ট প্লেসে রয়েছে, অর্থাৎ উপরে রয়েছে। এখানে একটি কথা না বললেই নয়, আবু বেন আদেম মানব জাতিকে এবং তার যে সহকর্মী মানুষ তাদেরকে তিনি ভালোবাসতেন, এই কারণে তার নামটি সর্বোপরে লেখা হয়েছিল। যাই হোক, এই বিষয়টি নিয়ে মূলত এই রিয়ারেন্সটি। এবার আমরা সাজিয়ে লিখব, কিভাবে করে সাজিয়ে লেখা হবে তা তোমরা একটু খেয়াল করো। প্রথমেই আমরা 8 নাম্বার বসাবো। Once upon a time there was an honest and pious man. একদা এক সময় সেখানে একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। এখানে বসাবো F নাম্বার। এবার 2 নম্বর আমরা বসাবো B নাম্বারটি। His name was আবু বেন আদেম। তার নাম ছিল আবু বেন আদেম। এখানে হচ্ছে B নাম্বার। এরপর আমরা বসাবো H নাম্বার। He was on sleeping peacefully. তিনি একদা শান্তিতে ঘুমাচ্ছিলেন। H এর পর আমরা বসাবো J নাম্বার। Suddenly he woke up. হঠাৎ তিনি জেগে উঠলেন and saw an angel. এবং ফেরেশতা বা দেবদূতকে দেখলেন। এখানে বসাবো J নাম্বার। এরপর আমরা বসাবো 5 নম্বরে E নাম্বার। The angel was writing the names of persons who loved God. ফেরেশতা নামগুলো লিখতেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের যারা কি করতেন, আল্লাহকে ভালোবেসেছিলেন, তাদের নামগুলো তিনি লিখতেছিলেন। 5 নম্বর আমরা E নাম্বার বসাই দেবো, অর্থাৎ 5-এর 5ই। 6 নম্বর বসাবো D নাম্বার। He asked the angel. তিনি দেবদূত বা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন if his name was there. তার নাম সেখানে ছিল কিনা। এটি আবু বেন আদেম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন। এবার বসাবো আমরা I নাম্বার। ইন রিপ্লাই, প্রতি উত্তরে দ্য অ্যাঞ্জেল সেড, ফেরেশতা বললেন দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার। তার নাম সেখানে ছিল না। এই কথা যখন তিনি বললেন, এরপর আমরা বসাবো C নাম্বার। আবু দেন রিকোয়েস্টেড হিম। আবু তখন তাকে অনুরোধ করলেন টু পুট হিজ নেম, তার নামটি লেখার জন্য
ইন দ্য লিস্ট তালিকায়, বিকজ হি লাভ ম্যানকাইন্ড, কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তিনি মানব জাতিকে ভালোবাসতেন, অ্যান্ড হিজ ফিলো ব্রাদার্স, এবং তার যে ভাই সহকর্মী এদেরকে তিনি কি করতেন, ভালোবাসতেন। এই কারণে তিনি তার নামটি লিখে নিতে বলেছিলেন। এখানে আমরা বসাবো 8 নম্বরের সি নাম্বার। এবার 9 নম্বর সিরিয়ালে যেটি বসাবো তা হলো এ নাম্বার। দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট, অ্যাঞ্জেল তার কথা রাখলেন, অ্যান্ড ওয়েন্ট আই, এবং চলে গেলেন। সব শেষে আমরা 10 নম্বর যেটি বসাবো সেটি হচ্ছে ডি নাম্বার। হি এগেন অ্যাপিয়ার দ্য নেক্সট নাইট, তিনি পুনরায় পরবর্তী রাত্রিতে আসলেন, অ্যান্ড শোড আবু, এবং আবুকে দেখালেন দ্যাট হিজ নেম ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট, তার নাম সব উপরে ছিল, এটা আবুকে দেখালেন। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে রিয়ালিস্টটি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। এরপরও কোথাও যদি তোমাদের কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। যশোর বোর্ড 2024 সালে রিয়ালিস্ট নিয়ে কথা বলবো। এই রিয়ালিস্টটি হচ্ছে এক রাঁধুনি ও তার মালিকের গল্প, অর্থাৎ রাঁধুনি এবং মালিকের মাঝে যে বিষয় সেটি নিয়ে মূলত এই রিয়ালিস্টটি দেওয়া হয়েছে। প্রথমে আমি তোমাদের বাংলায় খুব সংক্ষেপে সহজে এটি বলে দেব। চলো মনোযোগ দিয়ে শুনি, এরপরে সাজিয়ে লিখবো ইনশাআল্লাহ। একবার একজন বাবুর্চি তার মালিকের জন্য একটা হাঁস ভুনা করেছিল। তা আমরা তো সবাই জানি হাঁসের কয়টা পা থাকে, 2টা পা থাকে। তো তার রান্নাটা বেশ সুস্বাদু হয়েছিল। এই সুস্বাদু হওয়ার কারণে এই রাঁধুনি কি করেছিল, ওই যে হাঁসের 2টি পা তার একটি পাশে খেয়ে ফেলেছিল, অর্থাৎ খেয়ে নিয়েছিল। এবার মালিক যখন খেতে এসে দেখলো যে একটি মাত্র পা আছে, আরেকটি পা নেই, অর্থাৎ মিসিং আছে, তখন মালিক রাঁধুনিকে জিজ্ঞেস করলো আরেকটি পা কোথায়। তখন রাঁধুনি বলছে এই হাঁসটির একটি মাত্র পা ছিল, অর্থাৎ 2টি পা ছিল না। তখন মালিক বলছে এই ধরনের তো কোনো ইতিহাস হওয়ার কথা না, অর্থাৎ একটা হাঁসের একটি মাত্র পা থাকে, এই ধরনের তো হাঁস থাকার কথা না। তখন রাঁধুনি আবার একটু জেদ ধরে বলছে না, এই হাঁসটার একখানটাই পা ছিল। এই হচ্ছে আমাদের এই রাঁধুনি ও মালিকের মোটামুটি যে গল্পটি সেটি এবার আমরা সাজিয়ে লিখব। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে আমাদের এফ নাম্বারটা আমরা বসাবো এই জায়গাটিতে। এরপর বি নাম্বারটি বসাবো। দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন অ্যান্ড এট অন অফ দ্য ড্রামস্টিক্স, অর্থাৎ রাঁধুনি কি করতে পারে না, তার লোভটাকে সামলাতে পারে না, অ্যান্ড এট অন অফ দ্য ড্রামস্টিক্স, এবং 2টা পায়ের একটা পাশে খেয়ে ফেলেছিল, অর্থাৎ খেয়ে নিয়েছিল। এখানে বসাবো আমরা বি নাম্বার। 3 নাম্বার আমরা বসাবো জি নাম্বার। দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, অর্থাৎ মালিক তার খাবার খেতে আসলো, অ্যান্ড নোটিসড অন অফ দ্য লেগস মিসিং, এবং লক্ষ্য করলো একটা পা মিসিং আছে, অর্থাৎ একটাই পা আছে আরেকটি পা নেই। এখানে বসাবো জি নাম্বার। এবার 4 নাম্বার আমরা বসাবো জে নাম্বার। হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, মালিক জিজ্ঞেস করলো অন্য আরেকটি পায়ের কি হয়েছে। 5 নাম্বার বসাবো আমরা ডি নাম্বার। দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার, অর্থাৎ বাবুর্চি চালাকের চেয়ে বেশি কিছু ছিল আর কি। এখানে 5 নাম্বার আমরা ডি নাম্বার বসাই দেব। 6 নাম্বারে আমরা বসাবো ই নাম্বার। হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ আ ওয়ান লেগ ডাক, অর্থাৎ বাবুর্চি উত্তর দিল এটার একটাই পা ছিল। এবার 7 নাম্বার আমরা বসাবো সি নাম্বার। দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মালিকও বেশ চালাক ছিল, অ্যান্ড ওয়াজ নট বি ফুল সো ইজিলি, এবং খুব সহজে সে বোকা মানে বনেনি আর কি, তাকে সহজে কি করা যায় না, বোকা বানানো যায় না। এখানে আমরা সি নাম্বার বসাই দিলাম। এবার 8 নাম্বার আমরা যেটি বসাবো এইচ নাম্বার। হি সেড দ্যাট দেয়ার ওয়াজ নো অন লেগ ডাক, মালিক বললেন যে এক পাওয়ালা হাঁস থাকার এক পা হাঁস ছিল না আর কি।
যে দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, অর্থাৎ এক পা হাঁস সেখানে ছিল না, মানে এক হাঁসে যে একটাই পা থাকবে এ ধরনের কোনো হাঁস সেখানে ছিল না। এবার 9 নম্বর আমরা বসাবো এ নাম্বার। দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, বাবুর্চি বেশ এগুয়ে ছিল, জেদি ছিল। সবশেষে 10 নম্বর আমরা বসাবো আই নাম্বার। হি অ্যাসার্টেড দ্যাট দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, সে জোর দিয়ে বলল দ্যাট দিস ডাক, এই হাঁসের হ্যাড অনলি ওয়ান লেগ, একখানটাই শুধু পা ছিল। তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই, এফ, তারপরে বি, তারপরে জি, তারপরে জে, তারপরে ডি, তারপরে ই, তারপরে সি, তারপরে এইচ, এ, আই। এই ছিল আমাদের যশোর বোর্ড 2024 সালের রিয়ারেঞ্জ, যেটি রাঁধুনি ও তার মালিক নিয়ে গল্প। আশা করছি প্রিয় শিক্ষার্থী এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। চট্টগ্রাম বোর্ড 2024 সালের রিয়ারেঞ্জটি নিয়ে কথা বলবো। এই রিয়ারেঞ্জটি মূলত একটা পিপাসিত কাককে নিয়ে গল্পটি। তো চলো আমরা এই গল্পটি প্রথমেই 2-1 মিনিটে বাংলাতে দেখে নিই, এরপরে আমরা কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটি নিয়ে কথা বলবো। তো এখানে যেটি বলা হয়েছে যে একটা কাক খুব তৃষ্ণার্ত ছিল এবং তার তৃষ্ণা নিবারণের জন্য সে এদিক সেদিক বেশ উড়াউড়ি করছিল। অবশেষে সে একটা বাগানে একটা জার মানে কলস খুঁজে পেল। তো কলস খুঁজে পেল এটা সত্য কথা, কিন্তু কলসের একেবারে নিচে তলাতে ছিল পানি, অল্প পানি ছিল। তো কাক কি করতে পারছিল না, ওই তলা থেকে অর্থাৎ কলসের তলা থেকে পানি পান করতে পারছিল না। সে খুব চেষ্টা করলো কিন্তু না, অবশেষে হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল সে কাছেই দেখতে পেল কিছু নুড়ি পাথর, পেবলস, এ হিপ অফ পেবলস নিয়ার বাই, কাছে দেখতে পেল অর্থাৎ নুড়ি পাথরের স্তূপ। তখন সেটা বুদ্ধি আঁটলো যে যাক এটি কাজ করা যাক। এই নুড়ি পাথর কি করা যাবে, ওই কলসের নিচে একটা একটা করে সে মুখে করে ফেলতে থাকলো। তখন পানিটা আস্তে আস্তে কলসের একেবারে মুখের কাছে চলে আসলো। যখন মুখের কাছে চলে আসলো তখন তৃষ্ণার্ত কাক তার মন ভরে একেবারে প্রাণ জুড়িয়ে পানি পান করলো এবং সেই স্থান ত্যাগ করলো। এ হচ্ছে আমাদের পিপাসিত কাকের গল্পটি। এবার আমরা সাজিয়ে লিখব। তো চলো আমরা সাজিয়ে লিখি। এখানে প্রথমে যেটি বসবে সেটি হচ্ছে 8 নম্বর বাক্যটি। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ আ ড্রিঙ্ক, একটা কাক বেশ ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল এবং সে পানি পান করতে চেয়েছিল। এখানে আমরা বসাবো প্রথমে 8 নম্বরটি। এবার 2 নম্বর আমরা বসাবো 5 নম্বর বাক্যটি। হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার, যেহেতু সে তৃষ্ণার্ত ছিল এই কারণে সে কি করেছিল, হি ফ্লিউ সে উড়েছিল, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গা, ইন সার্চ অফ ওয়াটার পানির খোঁজে। এখানে বসাবো 5 নম্বর। এবার 3 নম্বর সিরিয়ালে আমরা বসাবো 2 নম্বর। অ্যাট লাস্ট অবশেষে হি ফাউন্ড আ জার ইন এ গার্ডেন, একটা বাগানে সে একটা কলস খুঁজে পেল। এবার 4 নম্বর আমরা বসাবো 4 নম্বরটাই। দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার, কলসে কিছু পানি ছিল, বাট ইট ওয়াজ এট দ্য বটম অ্যান্ড আউট অফ রিচ, পানি ছিল এটা সত্য কথা, কিন্তু পানিটা একেবারে নিচে ছিল অ্যান্ড আউট অফ রিচ এবং তার নাগালের বাইরে ছিল। এখানে আমরা বসাবো 4 নম্বর। এবার 5 নম্বর আমরা বসাবো 1 নম্বর বাক্যটি। দ্য ক্রো ট্রাইড টু টার্ন দ্য জার ওভার অ্যান্ড এগেন, অর্থাৎ কাক চেষ্টা করেছিল যে পানিটাকে কি করে একেবারে কলসের মুখের কাছে নিয়ে আসা যায়, কারণ বারবার চেষ্টা করেছিল, বাট ইট হ্যাড নো ইফেক্ট, কিন্তু তার এই চেষ্টার কোনো প্রকারের প্রভাব বা তার পজিটিভ কিছু আসে নাই। এবার 6 নম্বর আমরা বসাবো 3 নম্বর। একের পরে আমরা বসাবো এখানে 3 নম্বর। অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডিসপেয়ার, অ্যাজ হি ওয়াজ লিভিং, যখন সে কি করতেছিল, হতাশ হয়ে কলসটি ত্যাগ করতেছিল, হি নোটিসড এ হিপ অফ পেবলস নিয়ার বাই, সে কাছাকাছি নুড়ি পাথরের স্তূপ লক্ষ্য করলো। এখানে আমরা বসাবো 3 নম্বর। একের পরে বসালাম 3 নম্বর। এবার বসাবো আমরা 7 নম্বর।
দেন হি হিট আপন এ প্ল্যান, তখন সেটা কি করলো, একটা পরিকল্পনা আঁকলো। এখানে বসাবো 7 নম্বর। 8 নম্বরে বসাবো আমরা 6 নম্বর বাক্যটি। হি টুক সাম পেবলস, সে কিছু নুড়ি পাথর নিল অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার, এবং সেগুলোকে কলসের নিচে একটা একটা করে ড্রপ করলো, ফেলে দিল। এখানে বসাবো 6 নম্বর। 6 পরে আমরা বসাবো 9 নম্বর সিরিয়ালে 10 নম্বর। As each pebble went down, যখন প্রত্যেকটা নুড়ি পাথর একেবারে তলায় গেল, the water in the jar rose up little by little, তখন পানিটা আস্তে আস্তে করে উপর দিকে উঠে গেল। 10 নম্বরে আমরা যে সিরিয়াল যেটি বসাবো সেটা হচ্ছে 9 নম্বর বাক্যটি। When the water came to the mouth of the jar, যখন পানি জার অর্থাৎ কলসে একেবারে মুখের কাছে চলে আসলো, the crow drank and made up his thirst, কাক কি করলো, পানি পান করলো, and made up his thirst, এবং তার পিপাসার্থ নিবারণ করলো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের চর্চা নম্বর 2024 সালের রেয়ারেন্স, যেটি একটি পিপাসার্থ কাক নিয়ে গল্পটি। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই গল্পটি বুঝতে পেরেছ। আমরা আবারও সিরিয়ালটি দেখে নিই ঠিকঠাক আছে কিনা। প্রথমে আমরা বসাবো 8 নম্বর, তারপরে 5, তারপরে 2, তারপরে 4, তারপরে 1, তারপর 3, তারপর 7, তারপর 6, তারপর 10, তারপরে 9। ওকে, বরিশাল বোর্ড 2024 সালের রেয়ারেন্সটি নিয়ে কথা বলবো। এখানে মূলত নাসিরউদ্দিন হোজ্জা ও এক ভিক্ষুকের বিষয় নিয়ে গল্পটি দেওয়া হয়েছে, রেয়ারেন্সটি দেওয়া হয়েছে। আমরা প্রথমেই 2-1 মিনিটে দেখে নিই বাংলাতে কিভাবে করে তো সহজে এই গল্পটি বলা যায়। নাসিরউদ্দিন হোজ্জা তার বাসার দোতলার ছাদে, অর্থাৎ দোতলা বিশিষ্ট তার বাসাটি, সেই দোতলায় ছাদে একটা গর্ত মেরামত করছিল। তো নিচ থেকে এক ভিক্ষুক তাকে আহ্বান করছিল যে নিচে আসার জন্য। নাসিরউদ্দিন হোজ্জা তখন কি করলেন, ওই ছাদ থেকে নেমে আসলেন, নেমে এসে জিজ্ঞেস করলেন যে কি বলেন। তখন ভিক্ষুক বলল যে আমি একজন ভিক্ষুক এবং আমার কিছু টাকা চাই। এই কথা শুনে নাসিরউদ্দিন হোজ্জা বেশ ক্ষুব্ধ হয়ে গেল, রেগে গেল। তখন নাসিরউদ্দিন হোজ্জা মনে মনে সিদ্ধান্ত নিল এই ভিক্ষুকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তখন নাসিরউদ্দিন হোজ্জা কি করলেন, ওই ভিক্ষুককে বললেন যে ঠিক আছে আমার সাথে আসো। তখন ওই ভিক্ষুকে সে সাথে করে সিঁড়ি বেয়ে আবার দোতলায় চলে গেল, এবং সেখানে গিয়ে যখন সে ছাদে পৌঁছে গেল তখন তার দিকে অর্থাৎ নাসিরউদ্দিন হোজ্জা ভিক্ষুকের দিকে তাকালেন এবং বললেন যে সরি, আমি টাকা দিতে পারবো না। তখন ভিক্ষুক অবাক হয়ে গেল, কি রে বাবা, আমি ছাদে আসলাম, আমাকে কষ্ট করে ছাদে নিয়ে আসা হলো, আর বলছে টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। তখন নাসিরউদ্দিন হোজ্জা বলল যে চলে যান এখান থেকে। ভিক্ষুক অবাক হয়ে চলে গেল। এভাবে করে জিজ্ঞেস করলো ভিক্ষুকটি নাসিরউদ্দিন হোজ্জাকে কেন সে তাকে উপরে উঠতে বলল, টাকা দিতে পারবে না তো। ভিক্ষুক যখন এই প্রশ্নটি করলো, নাসিরউদ্দিন হোজ্জা তখন জিজ্ঞেস করলো যে আমি যখন উপরে কাজ করতেছিলাম তখন কি আপনি দেখেননি যে আমি কাজ করতেছিলাম, কেন আমাকে নিচে নামায় আসলেন। এটির উচিত শিক্ষা দেওয়ার জন্য মূলত নাসিরউদ্দিন হোজ্জা এই ভিক্ষুকটিকে উপরে নিয়ে গেছিল এবং টাকা পয়সা দেয় নাই। এই ছিল আমাদের মোটামুটি বাংলাতে অর্থটি। এবার আমরা সাজিয়ে লিখলে এবং অর্থটি দেখলে খুব সহজেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে প্রথমে যেটি আমরা বসাবো সেটি হচ্ছে 5 নম্বর বাক্য, যেটি অন ডে নাসিরউদ্দিন হোজ্জা ওয়াজ মেন্ডিং আ হোল অন দ্য রুফ অফ হিজ 2-storied হাউস। একদিন নাসিরউদ্দিন হোজ্জা একটা গর্ত মেরামত করতেছিল তার দোতলা বাসার ছাদে, একটা গর্ত মেরামত করতেছিল। প্রথমে আমরা বসাবো 5 নম্বর। 5-এর পর আমরা যেটি বসাবো সেটা হচ্ছে 2 নম্বর বাক্যটি। সাডেনলি হি স সামন কলিং ফ্রম বিলো, হঠাৎ করে তিনি দেখলেন উনি একজন নিচ থেকে তাকে ডাকছিল, মানে ডাকছিল আর কি। এখানে বসাবো 2 নম্বর। এবার আমরা বসাবো 8 নম্বর বাক্যটি। He saw there was a man standing at the foot of the stairs and was asking him to get down and listen to him. He saw there was a man, অর্থাৎ নাসিরউদ্দিন হোজ্জা দেখলেন যে একটা মানুষ দাঁড়িয়েছিল at the foot of the stairs, অর্থাৎ সিঁড়ির একেবারে পাদদেশে, and was asking him, এবং তাকে বলছিল
টু গেট ডাউন, নেমে আসতে, অ্যান্ড লিসেন টু হিম, তাকে শোনার জন্য। এখানে আমরা বসাবো 8 নম্বর। এবার 4 নম্বর আমরা বসাবো 10 নম্বর বাক্যটি, বিং কিউরিয়াস, কৌতূহল হয়ে, হি ক্লাইম্ব ডাউন, সে নিচে নেমে আসলো, ফ্রম দ্য রুফ, ছাদ থেকে, অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স, এবং ওই সিঁড়ির পাদদেশের ওখানে চলে গেল। এখানে বসাবো আমরা 10 নম্বর। এবার 5 নম্বর বসাবো 4 নম্বর বাক্যটি, when he came near, যখন সে কাছাকাছি চলে আসলো, the man said, লোকটি বলল, that he was a beggar, সে একজন ভিক্ষুক ছিল, and wanted some money, এবং সে কিছু টাকা চেয়েছিল। এখানে আমরা বসাবো 4 নম্বর বাক্যটি। এবার 6 নম্বর আমরা যেটি বসাবো সেটা হচ্ছে 1 নম্বর, হোজ্জা বিকেম ফিউরিয়াস, হোজ্জা বেশ ক্ষুব্ধ হয়ে গেল, and decided to teach him a lesson, এবং তাকে একটা উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। 7 নম্বর বসাবো 9 নম্বর বাক্যটি, so he told the man, তাই তিনি লোকটিকে বললেন, to climb the stairs with him, তার সাথে সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। এখানে আমরা বসাবো 9 নম্বর বাক্যটি। এবার 8 নম্বরে বসাবো 7 নম্বর বাক্যটি, when they both got to the rooftop, যখন তারা একেবারে ছাদের উপরে চলে গেল, where he was previously working, যেখানে সে আগে কাজ করতেছিল, হোজ্জা turned towards the man, হোজ্জা লোকটির দিকে ফিরে দাঁড়ালো, and said, বলল, সরি, দুঃখিত, I have no money, আমার টাকা নাই, so you have to leave, তাই তোমাকে চলে যেতে হবে। এখানে বসাবো আমরা 7 নম্বর। এবার 9 নম্বর আমরা যেটি বসাবো সেটা হচ্ছে 6 নম্বর, the beggar was very surprised, ভিক্ষুক বেশ অবাক হয়ে গেল, and asked, জিজ্ঞেস করলো, why হোজ্জা had made him climb the stairs to say he had no money, কেন হোজ্জা তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলেছিল, এই কথা বলার জন্য যে তার টাকা ছিল না। এখানে বসাবো আমরা 6 নম্বর। এবার 10 নম্বর আমরা বসাবো 3 নম্বর বাক্যটি, হোজ্জা ইমিডিয়েটলি রিপ্লাইড, হোজ্জা তাৎক্ষণিক উত্তর দিল, why did you make me climb all the way down stairs to ask for money, why did you make me climb, কেন তুমি আমাকে নামতে বলেছিলে, all the way down stairs to ask for money, টাকা চাওয়ার জন্য, could not you see, তুমি কি দেখো না, বা আপনি কি দেখতে পাননি, that I was working, আমি কাজ করতেছিলাম। এখানে বসাবো 3 নম্বর। এই ছিল বরিশাল বোর্ড 2024 সালের রিয়ারেন্সটি। বোর্ড 2024 সালের রিয়ারেন্সটি নিয়ে কথা বলবো। এখানে মূলত মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবনী নিয়ে কথা বলা হয়েছে। প্রথমে আমরা মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবনী নিয়ে বাংলা 2-1 মিনিট কথা বলবো, এরপরে সাজিয়ে লিখবো কিভাবে হবে। তো চলো প্রথমে মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবনীটা আমরা প্রথমে বাংলা জেনে নিই। তোমরা সবাই মাদার তেরেসার নাম শুনেছ। তিনি এমন একজন মানুষ ছিলেন যে সমস্ত মানুষ মানবের জন্য কাজ করেছেন, তাদের মতো তিনি একজন মানুষ ছিলেন। তিনি যুগোস্লাভিয়ায় 1910 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 18 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ন্যাসী হওয়ার জন্য, এবং কলকাতা তিনি এসেছিলেন। এই কলকাতায় এসে তিনি একটা বিদ্যালয়ে শিক্ষিকায় যোগদান করেছিলেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ প্রতিজ্ঞা করেছিলেন নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। কিসের জন্য? অসহায় এবং গরিব মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শীঘ্রই তার বিভিন্ন ভালো ভালো কর্মকাণ্ডগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আর এরই স্বীকৃতি স্বরূপ তাকে 1979 সালে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তী বছরে তাকে ভারত রত্ন অ্যাওয়ার্ড পুরস্কৃত করা হয়। এই মানুষটি তার বৃদ্ধ বয়সেও কি করেছিলেন? মানবের জন্য কাজ করেছিলেন। এই হচ্ছে মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবনী। এবার আমরা সাজিয়ে লিখব কোনটা কথায় হবে আর কি। প্রথমে বসাবো আমরা যে নাম্বার, ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, অর্থাৎ প্রথমে আমরা কি বসাবো? যে নাম্বারটা বসাবো। তোমরা মাদার তেরেসার নাম শুনেছ। 2 নম্বর আমরা বসাবো ই নাম্বার বাক্যটি,
She was one of those people. তিনি সেই সমস্ত মানুষদের মতো ছিলেন who dedicated their lives, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন to the service of mankind, মানব জাতির সেবার জন্য যারা কাজ করেছেন, উৎসর্গ করেছেন, তাদের মতো তিনি একজন মানুষ ছিলেন। এখানে বসাবো ই নাম্বার। এবার 3 নম্বর সিরিয়ালে আমরা বসাবো আমরা এইচ নাম্বার। She was born in Yugoslavia in 1910. তিনি যুগোস্লাভিয়ায় 1910 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবার 4 নম্বর আমরা বসাবো এফ নাম্বার বাক্যটি। When she was 18, যখন তিনি 18 বছর বয়সে ছিলেন, she decided to be a nun, তিনি সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন and came to কলকাতা, এবং কলকাতায় ফিরে এসেছিলেন, কলকাতায় এসেছিলেন। এবার 5 নম্বর আমরা বসাবো এ নাম্বার। Then she became a teacher of a school in কলকাতা, তারপর তিনি কলকাতার একটা বিদ্যালয়ে শিক্ষিকা হয়েছিলেন। এবার 6 নম্বর আমরা বসাবো জি নাম্বার বাক্যটি। She swore to dedicate her life for the cause of the helpless and poor people. She swore, swear থেকে swore, তিনি প্রতিজ্ঞা করেছিলেন to dedicate her life, তার জীবনকে উৎসর্গ করার জন্য for the cause of helpless and poor people, অসহায় এবং গরিব মানুষের সেবার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এবার 7 নম্বর বসাবো বি নম্বর বাক্যটি। Soon her activities for the service of mankind spread all over the world. Soon her activities, শীঘ্রই তার কর্মকাণ্ড for the service of mankind, মানব জাতির সেবার জন্য spread all over the world, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এবার 8 নম্বর বসাবো ডি নাম্বার। As a recognition to her services, তার কাজের স্বীকৃতি স্বরূপ she was awarded the Nobel Prize for Peace in 1979. 1979 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার পুরস্কৃত করা হয়। এবার 9 নম্বর বসাবো আমরা 1 নম্বর আই নম্বর ব্যক্তি। She was also given ভারত রত্ন অ্যাওয়ার্ড in the following year. পরবর্তী বছরে তাকে ভারত রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। সবশেষে যেটি বসাবো সেটি হচ্ছে সি নাম্বার বাক্যটি। She was on her heels for her selfless service to mankind even at her old age. She was on her heels, সে তার গোড়ালিতে ছিল for her selfless services, তার নিঃস্বার্থ কাজের জন্য, সেবার জন্য to mankind, মানব জাতির তার নিঃস্বার্থ কাজের জন্য তিনি তার গোড়ালিতে ছিলেন even at her old age, এমনকি তার বৃদ্ধ বয়সে। সবশেষে সি নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে করে সাজিয়ে লিখতে পারি। এটিকে আরেকটি উপায়েও সাজিয়ে লেখা যায়, সেটিও আমরা একটু দেখে নেব। আমরা এটিকে এইভাবেও লিখতে পারি জে এইচ এফ এ জি বি ই ডি আই সি, এভাবে লিখতে পারি। আর প্রথমে যেটি দেওয়া হয়েছে এই যে রিয়ারেন্সটি যেভাবে সাজিয়ে দেওয়া আছে, এইভাবে সাধারণ যে রিয়ারেন্সটি, এটি কিন্তু তোমার পাঞ্জেরি বইয়ের 2024 সালে যে প্রকাশকাল সেই বইটি তোমরা পেয়ে যাবে। আর নিচেরটিও একটি তথ্যসূত্র থেকে দেওয়া হয়েছে, যেটি তোমার বিভিন্ন গুগল বা ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে আর কি। তো যাই হোক, তোমরা যে কোনো একটি ফলো করে প্রথমটি ফলো করলে তোদেরকে আমি রিকোয়েস্ট করবো, চাইলে তোমার দ্বিতীয়টি ফলো করতে পারো। এই ছিল দিনাজপুর বোর্ড 2024 সালের রিয়ারেন্সটি, যেটি মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবনী নিয়ে। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে একটি ধারণা পেয়েছ। আর তোমাদের ধৈর্যের জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে 2024 সালের রিয়ারেন্সটি নিয়ে কথা বলবো। এই রিয়ারেন্সটি মূলত একজন বালক ও একজন খ্যাতিমান শিক্ষকের গল্প। তো চলো আমরা গল্পটি প্রথমে বাংলায় দেখে নিই, এরপরে আমরা সাজিয়ে লিখব এবং বাংলা অর্থটিও বলে দেব। একজন বালক একজন বিখ্যাত শিক্ষকের কাছে গেল, কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। অর্থাৎ সে বালকটি জ্ঞান অর্জন করতে চায়। সে শিক্ষককে রিকোয়েস্ট করলো, স্যার আমাকে আর্টস এবং সায়েন্স নিয়ে শিক্ষা দেন। এবার শিক্ষক ভাবলো বালকটি যেহেতু আর্টস এবং সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছে, অতএব তার জ্ঞান বা সক্ষমতা কতটুকু আছে একটু যাচাই করা দরকার। এই কারণে শিক্ষক তাকে জিজ্ঞেস করলো, আল্লাহ কোথায় আছেন? বালক উত্তরে বলল
যে সে এই প্রশ্নের উত্তর দেবে, তবে তার আগে সে জানতে চায় শিক্ষকের কাছে যে আল্লাহ কোথায় নেই। বালকের এই ধরনের কথা শুনে শিক্ষক বুঝতে পারল যে বালকে কি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রয়েছে, অর্থাৎ বোঝার সক্ষমতা রয়েছে। সে বালকের প্রশংসা করলো এবং সে একমত পোষণ করলো তাকে শিক্ষা দেওয়ার জন্য। আর বালক তখন জ্ঞান অর্জনে নিমগ্ন হলো। এই ছিল আমাদের একজন বালক এবং একজন খ্যাতিমান শিক্ষকের গল্প। এবার আমরা এটিকে সাজিয়ে লিখব। প্রথমে যে বাক্যটি বসাবো তা হলো 3 নম্বর বাক্যটি, once a lad went to a famous teacher। একদা একটা বালক, lad মানে বালক, went to a famous teacher একজন বিখ্যাত শিক্ষকের কাছে গেলেন। প্রথমে আমরা বসাবো কি 3 নম্বর। এরপর আমরা বসাবো 9 নম্বর বাক্যটি, he expressed his desire সে তার ইচ্ছা ব্যক্ত করলো to acquire knowledge জ্ঞান অর্জনের জন্য। এবার 3 নম্বর আমরা বসাবো 7 নম্বর বাক্যটি, he begged to instruct him in arts and science অর্থাৎ বালক প্রার্থনা করলো to instruct him তাকে শেখানোর জন্য in arts and science অর্থাৎ বিজ্ঞান এবং আর্টস নিয়ে শিক্ষা দেয়। এই কারণে বালক রিকোয়েস্ট করলো কাকে, শিক্ষককে। এখানে 7 নম্বরটি বসাবো। 4 নম্বর বসাবো 10 নম্বর বাক্যটি, the teacher wished to find out the ability of the boy শিক্ষক ইচ্ছা পোষণ করলো to find out the ability of the boy বালকের সক্ষমতা কতটুকু আছে যাচাইয়ের ইচ্ছা পোষণ করলো। এখানে বসাবো আমরা 10 নম্বর। এবার আমরা বসাবো I নাম্বার, he asked him where God is অর্থাৎ শিক্ষক জিজ্ঞাসা করলেন বালকটিকে আল্লাহ কোথায় আছেন। এবার 6 নম্বর বসাবো 5 নম্বর বাক্যটি, the lad replied that he would answer if he would tell where he is not বালক উত্তর দিল যে সে উত্তর দেবে যদি তিনি বলেন where he is not আল্লাহ কোথায় নেই। এটা যদি উত্তর দেন তাহলে বালক উত্তর দেবে যে আল্লাহ কোথায় আছেন। এখানে বসাবো 5 নম্বর। এবার 5 এর পর আমরা বসাবো 7 নম্বরে 4 নম্বরটি, the teacher thought highly of the boy's understanding শিক্ষক বালকের বোঝার সক্ষমতা বেশ প্রশংসা করলো আর কি। এখানে আমরা বসাবো 4 নম্বর। এবার 8 নম্বর সিরিয়ালে যেটি বসাবো সেটি হচ্ছে 2 নম্বর, he praised him highly অর্থাৎ শিক্ষক বালকের অতিমাত্রায় প্রশংসা করলেন। এবার 9 নম্বরে যেটি বসাবো 9 নম্বর সিরিয়াল সেটি হচ্ছে 8 নম্বর বাক্যটি, he agreed to teach the lad এখানে আমরা 8 নম্বর বাক্যটি বসাবো। সবশেষে যেটি বসাবো 10 নম্বর সেটি হচ্ছে 6 নম্বর বাক্যটি, the boy devoted himself to earning knowledge এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের রিয়ারেন্সটি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই পাবো। সেই নিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।